আমরা কি কল্পনা করছি যেই সরকার 14 সালে, 9 সালে, 18 সালে, আবার 24 সালে ক্ষমতায় চলে আসলো, তারা তো ক্ষমতায় চলে এসে 24 সালে সুন্দরভাবে তারা ক্ষমতায় গেড়ে বসে রাষ্ট্র চালাচ্ছে। হাসিনা কল্পনাও করি নাই যেই বছর সে 24 সালে সে তৃতীয় বা চতুর্থবার প্রধানমন্ত্রী হলো, কয়েক মাস পরেই তার পিছন থেকে যে চেয়ার সরে যাবে, এটা কোনো কল্পনাও তো করেন নাই। উনি ওই রাতেও তিনি ঝগড়া করতেছেন আর্মিদের সাথে, পুলিশের সাথে, কথা ঠিক না বেঠিক? উনি কল্পনাও করেন নাই। এমনকি উনি তো রাত্রে খাবার রেডি করছেন, দুপুরের খাবার, মাছ টাছ যেগুলো পর আপনারা খাই আসছেন সবাই, আমার বাদ দিয়ে, ঠিক আছে? তো কল্পনা করেন নাই। আমার ভাইরা, কার হাত? কিভাবে বুঝলেন আল্লাহর হাত আছে এখানে? আমি মুহররম মাসে বয়ান টয়ান করে 10 তারিখের 12, 13, 14, 15, 16, 17, 18 তারিখ, 19, 20 তারিখ হয়ে যাচ্ছে। আমি আল্লাহর সাথে একটা গোপনে একটু মিতালি করতে লাগলাম আল্লাহর সাথে, যে আসলে আল্লাহ কি এই ফেরাউন, আসলে কি ও ফেরাউন? আমি যে জুমার সময় বললাম ফেরাউন, আর ফেরাউন হলে কি মুহররম মাসে যাবে? আমি তো দোয়া করছি, ইয়া রব, আমি তো জুমাতে দোয়া করছি 2 হাত তুলে, মুসল্লিরা আর রক্ত দিচ্ছে আমাদের ভাইয়েরা, এবং হুজুররা ভয়ে নামতেছে না কেউ। ওরে বাপরে বাপ! আমি সাহস করে দায়িত্ব নিয়ে বলতে চাই, হারাদেরকে বললাম ছাত্রদেরকে, তোমরা নামো হিম্মত করে, কারো পারমিশন লাগবে না। যখন আমি নামিয়ে দিলাম, সবাই লেগে গেল হুজুররা, হ্যাঁ এরা কারা, পুরো কর্মীদেরকে সরকারের তুপর মুখে ফেলে দিচ্ছে। তখন গোয়েন্দা সংস্থা যত চাপ, তার চেয়ে আমাদের লোকরা বেশি চাপ দিতে লাগলো আমাদের উপরে। আর আমাদের বড় নেতাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ রে ওই সময়। এরপর আমি ডাক দিলাম পড়িয়ে ছাত্রকে, তোমরা নামো। আলহামদুলিল্লাহ ঢাকার ছেলেরা নামছে, পরবর্তীতে সবাই নামছে। এগুলা কে কি করছে না করছে প্রত্যেকের ফেসবুকের স্ট্যাটাস সাক্ষী আছে। আপনারা তো দৌড় দেন সব জায়গায়, কথা দিয়ে হুঙ্কার দিয়ে ইতিহাস হবে না, হুঙ্কার দিয়ে নয়, সিদ্ধান্ত দিয়ে ইতিহাস পরিবর্তন হবে। সঠিক সিদ্ধান্ত। হুঙ্কার সাময়িক, চাপাবাদী সাময়িক, এগুলো সবাই চিনি আমি ভালো করে। এই দেশের, এই সারা ভারতবর্ষের মানচিত্র পরিবর্তন হবে একদিন ইনশাআল্লাহ। ভারতবর্ষের দুনিয়ার মানচিত্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এমন এক মানচিত্র তৈরি হবে, যেই মানচিত্র ধরে আপনি স্বাধীনভাবে মাহাদির কাফেলায় যুক্ত হতে পারবেন, কোন কাঁটাতারের বেড়া থাকবে না। সেদিন আল্লাহর কসম কোরআন নিয়ে বলতেছি, এমন এক মানচিত্র তৈরি হবে, মাহাদির কাফেলায়, ঈসার কাফেলায় যুক্ত হতে কোনো কাঁটাতারের বেড়া থাকবে না, থাকবে না। এটা মাহফিলের ওয়াজের হুঙ্কার দিয়ে নয়, সঠিক সময় মতো সিদ্ধান্তের মাধ্যমে সেটা হবে, তাকওয়ার মাধ্যমে হবে, ফজরের সালাতের মাধ্যমে হবে, জমাবদ্ধ হবার মাধ্যমে হবে, আকীদার মেহনতের মাধ্যমে হবে, সঠিক কথা যে যত বেশি উচ্চারণ করতে পারবে তার মাধ্যমে হবে। আমার ভাইয়েরা, এই জন্য মনে করবেন না বেশি লোক হলে বিজয়ী হবে। কম লোক যদি মুত্তাকি হয়ে থাকে তারাই বিজয়ী হবে, এবং এটাই হবে। গণমানুষ দিয়ে আল্লাহ পাক বিজয়ী আনেন না, কম লোককে দিয়ে বিজয় নিয়ে আসেন, কম লোককে দিয়ে। এই আন্দোলনে এখন বললে অনেকে কষ্ট পাবে, সবাই কিন্তু কোটি কোটি মানুষ কিন্তু নামে নাই, নেমেছে, নামে নাই। হিসাব করেন কয় লাখ লোক মাঠে ছিল, সবাই কিন্তু নামে নাই। চট্টগ্রাম মতো হাসিনা যেদিন পতন হবে, অনেক কষ্ট করেও আমরা আমাদের ভাই অনেককে নামাইতে পারি নাই। একদম শেষ মুহূর্তে গিয়ে তখন 11টা 12 তখন আমি হিম্মত করে বলতে, ঝাঁপিয়ে পড়ো সবাই আল্লাহর হস্তে। বহুত কষ্ট হয়েছে আমাদের, অনেক কষ্ট হয়েছে, আশ্রয় পাই নাই কোথাও। কোনো আত্মীয় স্বজন আশ্রয় দিতে চাই নাই, কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব বলতে চাই না। এগুলো আপন আপন লোকরা পর্যন্ত এরা দরজা বন্ধ করে, গেট বন্ধ করে রাখতো, যে হারুন এখানে আসে কিনা আমার আশ্রয়ের জন্য। অথচ আমাদের চট্টগ্রামে আমাদের যে পারিবারিক অবস্থা, এটা বিশাল অবস্থা, কিন্তু কেউ কোনোদিন আমাদেরকে আশ্রয় দিতে চায়নি। অবাক হয়ে যেত আত্মীয় স্বজন দেখলে। এখন এরা নিজেরা একবারে এখন পাগল হয়ে গেছে, এখন সব চিনে হয়ে গেছে সবগুলো। আমার ভাইরা, যাই হোক, আমার ভাইয়েরা, আমি এটাই বলতে চাই যে কোরআনে আল্লাহ পাক যে কথা বলেছেন, সেটা কি শুধু অতীতের কাহিনী, নাকি এটা আগামী দিনেরও মাস্টার প্ল্যান কোরআন শরীফে আছে না নাই? ফেরাউনের কথা আল্লাহ বলছে, তার মানে যুগে যুগে যত ফেরাউন আসবে সবগুলো আল্লাহ পাক সাইজ করবে এইভাবে। তো দেখেন, আমি হিসাব করতেছি 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ পরে বললাম যে না, আল্লাহ মনে হয় বাংলাদেশকে মনে দেখতে পারে না, মহব্বত করে না। আর হাসিনার প্রতি কোনো হেকমত আছে, হয়তো টিকে যাবে। মুহররম মাস আর হাসিনা কই যাবে? আর মুহররম তো শেষ, 27 তারিখ চলে আসছে, 27 তারিখ চলে আসলো রোববার। আর কি, হয়তো 1 সপ্তাহ 10 দিন পরে বদল হইতে পারে, বা আর 1 মাস পরে, কিন্তু মুহররম মাস আর হবে না। আল্লাহু আকবার।
28 মুহররম সোমবার হাসিনার পতন হয়ে গেছে একেবারে। মিশরের ফেরাউন যে মাসে, বাংলার ফেরাউন একই মাসে তাদের দুইটার পতন হয়েছে। শুকরিয়াটা আল্লাহর করার দরকার ছিল। আল্লাহ শুকরিয়া আদায় না করে এই মুনাফিক অকৃতজ্ঞ জাতি টেকনাফ থেকে তেঁতুলিয়াতে দেওয়ালে 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 লেখা আছে আল্লাহর নাম কোথাও নাই। যে আল্লাহ বিজয় দিল সে আল্লাহর নাম কোথাও নাই। হিম্মত করতে পারবেন? নতুন করে দেওয়াল রাইডিং করতে পারবেন? নাম দিবেন মুহররম বিপ্লব, নাম বলবেন বাংলার ফেরাউনকে আল্লাহ বিতাড়িত করেছে, এবং জায়গায় জায়গায় বেয়াদবি। অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। কেউ গোড়ার দিন সম্প্রদায় বাংলাদেশ। ইসলাম কি সাম্প্রদায়িক ধর্ম? এবং মন্দিরের চিহ্ন, মসজিদের চিহ্ন দিয়ে দেশ সবার, ধর্ম যার যার, এগুলো এখন বলার মানে কি? এগুলো তো আওয়ামী লীগের স্লোগান। আমরা কি ইসলামপন্থীরা মুসলমান যখন ক্ষমতায় ছিল মুঘল আমলে, আওরঙ্গজেবের আমলে, ওমর খাত্তাবের আমলে এবং আফগানিস্তানের তালেবানদের আমলে, এরা কি মুসলিমদেরকে বের করে দিয়েছে তারা? তো এরা গলত ব্যাখ্যা দিচ্ছে কি জন্য? এগুলোর আল্লাহর সাথে বিয়াদবি শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহর কারিগরি হাত কাজ করতেছে। আল্লাহর কারিগরি হাত কাজ করতেছে। আল্লাহর কারিগরি, আল্লাহ মহান কারিগর। এই হাত আমাদেরকে শাস্তি দিচ্ছে আমাদের তওবা করার জন্য। আমরা তওবা করার সিদ্ধান্ত নিব আজকে থেকে। আমরা ফিরে আসব, কোরআনে ফিরে আসব। কোরআন আমাদের রাজনীতি, কোরআনকে আমরা সংবিধান করব। আমরা ফিরে আসব, মসজিদে ফিরে আসব, সালাত কায়েম করব। এই সমাজে, এই সমাজকে ইসলামী সমাজ করতে হলে আগে সালাতের সমাজ করতে হবে। আমরা যদি আমাদের মসজিদগুলো আবাদ করতে পারি, সমাজ বিপ্লব হয়, ক্ষমতায় যারা আছে তারা বাধ্য হবে একদিন, বাপরে বাপ, বাংলাদেশে অনিসলামী কোনো বিধান চলবে না। এবং আমাদের লড়াই দেখেন, ধাপে ধাপে আমাদের লড়াই নিজের সাথে, নিজেকে মুত্তাকি বানানো, মসজিদকে আবাদ করা এলাকার, এরপরে সমস্ত মসজিদ আবাদ করে বাংলাদেশকে শরিয়ার পথে ধাবিত করা। তারপরে এই যে সারা বিশ্বের যে জালেমরা আমাদের উপরে চেপে আছে, বিশ্বব্যাপী জালেমদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ নাকি সুন্নত? কি ফরজ না সুন্নত? মুসলিম ভূখণ্ড হাতছাড়া হয়ে গেলে আবার সেই ভূখণ্ডকে ফিরিয়ে আনা জিহাদ করে। কি দিল্লি ফিরিয়ে আনা, আরকান ফিরিয়ে আনা, আসাম কলকাতা ফিরিয়ে আনা, এবং ফিলিস্তিনকে ফিরিয়ে আনা, আরো পৃথিবীর যে সমস্ত, স্পেন ফিরিয়ে আনা, পৃথিবীর যে সমস্ত অঞ্চল মুনাফিকদের হাতে, মুরতাদরা চলে গেছে, ফিরিয়ে আনা ফরজ। আল্লাহর জমিন, আল্লাহর শরিয়া কায়েম করা ফরজ। এই মহান লড়াই আমরা ওই সময় করতে পারবো, ওই লড়াই জিততে পারবো যদি আমরা নিজের কাছ থেকে, যদি আমরা নিজ থেকে, নিজের পরিবার থেকে যদি আমরা কাজ শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেফাক মুক্ত ইমানের পথে আসার তৌফিক দান করুন, ইমান ভঙ্গের কারণগুলো বোঝার তৌফিক দান করুন। আগের জমানায় যে লাত উজ্জার শিরিক ছিল, এখন সেই শিরিক, সেই কুফর নতুন নতুন নামে, জাতীয়তাবাদ আর বিভিন্ন নামে, বিভিন্ন পদ্ধতিতে, শিক্ষা সিলেবাস দিয়ে সাংস্কৃতিকভাবে সেই শিরিক আমাদের কাছে চলে আসছে। ঠিক না বেঠিক? এটা শিরিক নতুন রূপে আসছে। শিরিক, আগে শিরিকের রূপ ছিল ভিন্ন, এখন নতুন রূপে আসছে। লড়াইটা শিরিকের সাথে। আজকের লড়াই সেই লড়াই যেই লড়াই নূহ আলাইহিস সালাম তার কওমের সাথে করেছিল। আমাদের আজকের লড়াই সেই লড়াই যেই লড়াই নবীরা তাদের সম্প্রদায়ের সাথে করেছিল। আমাদের লড়াই সেই লড়াই যেই লড়াই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করেছিলেন। যদি আমরা ওই নিয়তে লড়াইটা করি, যদি আমরা মনে করি এটা শিরকের সাথে লড়াই, আমরা যদি নিজেকে মুত্তাকি হিসেবে গড়ে তুলি, আমরা যদি কোরআনকে ধারণ করি, মসজিদ কেন্দ্রিক হয়, এই লড়াইয়ে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ আজিজ। হিম্মত করে আমাদেরকে আগাতে হবে ইনশাআল্লাহ আজিজ। এই বিডিআর যে সাহস দেখাতে পারে নাই, এখন কৃষকরা সে সাহস দেখাচ্ছে আলহামদুলিল্লাহ। কৃষকরা আসবে এই পথে, শ্রমিকরা আসবে এই পথে, মাদ্রাসার ছাত্ররা এই পথে আসবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এই পথে আসবে। আপনারা প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে তৌহিদের পাঠচক্রের দুর্গ হিসেবে গড়ে তুলুন। আপনারা মসজিদকে আপনারা কোরআনের দার্সের দুর্গ হিসেবে গড়ে তুলুন। আপনারা ওলামায়ে কেরামদের সোহবতে সম্পৃক্ত থাকুন এবং ব্যাপকভাবে তবলিগ জমাতেও কিছু সময় দিবেন এবং তাদেরকেও বলবেন তারা যেন জিহাদ বিরোধী মনোভাব পরিত্যাগ করে পরিপূর্ণ ইসলামে তারা যেন আসে। শুধু তবলিগ লাগাইছে আল্লাহ বলে তারা, তাহলে তোদেরকে আমরা টিয়ে করে দিই। তবলিগের ভাইরা কেন মুজাহিদদেরকে সাহায্য করো না? মুসলিমদেরকে কেন সাহায্য করো না? আলেম উলামারা বন্দী আছে, এখন অনেক আলেম উলামা বন্দী আছে অন্যায়ভাবে। বিগত আওয়ামী লীগ সরকার অনেক আলেমদেরকে
মিথ্যা ফাঁসির অর্ডার দিয়েছে, যেমন মওলানা আলী আকবর সাহেব, যিনি এই আপনার একটা বড় মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, এরকম মাদারীনগর মাদ্রাসার অনেক আলেম এখনো ফাঁসির আসামি। বাবর সাহেব বের হয়েছেন যেহেতু বিএনপির, আর যারা গরিব ওলামায়ে কেরাম তারা যেহেতু বিএনপি করেন না, জামাত ইসলামী করেন না, এই জন্য তারা বের হতে পারতেছেন না। এটা বৈষম্য হচ্ছে, এটা চলবে না। অবশ্যই তাদেরকে মুক্ত করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। কথা শুনবো না কাজ করব? কি কাজ করব? কি কাজ করব? দাওয়াতের। কোথায়? মসজিদকে আবাদ করব, নিজেরা সংঘবদ্ধ হবে ইনশাআল্লাহ আজিজ। হতাশ হবার দরকার নাই, হতাশ হওয়ার কোনো দরকার নাই। যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু এবিলিটি আছে, সে অনুযায়ী আমরা সংঘবদ্ধ থাকার চেষ্টা করব। গণ দাওয়াত, গণ বিপ্লব ইনশাআল্লাহ আজিজ। গণ দাওয়াত নেই, কোনো বিপ্লব হওয়ার কোনো পরিবর্তন হবে না। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।